হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুহুস ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো ব্লগটা তোমরা পাচ্ছই 1 মাস পর। জুনের 4 তারিখে জামাইষষ্ঠী ছিল, আর ব্লগটা দিতে দিতে জুলাইয়ের 5-6 তারিখ হয়েই যাবে মনে হয়। তো একদম সময় পাইনি, অনেক প্রবলেমে জড়িয়েছিলাম তার কারণে। আর বাড়িতে শ্বশুরবাড়িতে এসে ব্যস্ততা। তো দেখো জামাই এসে হাজির দুপুর 12:30টার সময়। এই যে দুটো ব্যাগ আমার হাতে ধরিয়ে দিয়ে গেল। তো চলো দেখি কী কী আছে। তো এখানে আছে আম, কলা, লিচু, পেয়ারা, দই, মিষ্টি আর মায়ের শাড়ি। তো চলো আমি একটা প্লেটে সব সাজিয়ে দিই, গিয়ে মা দিয়ে আসবে। আর ও তো এখন এত বেলায় খেলে ভাত খেতে পারবে না, তাই নিয়ম মতো অল্প করে আমি সাজিয়ে দিচ্ছি, দিয়ে মা দিয়ে আসবে। এই যে দিয়ে দিয়েছি আম, লিচু, কলা, পেয়ারা, দই, সন্দেশ, মিষ্টি আর চিড়ে মুরগি। তো চলো যতটা খাবে খাক। তারপরে এইদিকে দেখাই দিদি রান্না করছে হচ্ছে মাটন কষা। তো মায়ের শরীরটা ভালো নয়, তাই জন্য আজকে দিদি রান্না করছে। তো এই দেখো এখানে মাটন কষা চলছে, এরপর প্রেশারে যাবে। আর এই যে এখানে প্রত্যেক বছর সেজে গুজে ওর সাথে আমি আসি, আর আজকে আমি এখানেই আছি। আর ও এখন আমাকে বলছে বাড়ি যাবে তো দুপুরে, বিকেলে। আমি বললাম না, তো সেই জন্য রাগ করেছে। তো দেখো মেনু, এখানে আছে চিচিঙ্গা ভাজা পোস্ত দিয়ে, আর আছে কুমড়ো ভাজা, তারপরে আছে ডাল, মাটন কষা, চাটনি, পাঁপড় আর দই। আর ও এত কিছু মানে বেশি কিছু খায় না, নাহলে শাক চচ্চড়ি আরও অনেক কিছু করবো, কিন্তু অনেক খাবার বিচার আছে। তো যাই হোক, এখানে জামাই খেয়ার বস, আমি খেয়ে নেব। আর খাওয়া দাওয়ার পর দুপুরবেলা এখানে চলে এসেছে মটকা কুলফি। তো এখানে নিয়ে নিচ্ছি আমরা যে কজন ছিলাম। তো তোমাদের কার কার ভালো লাগে মটকা কুলফি জানিও অবশ্যই। তো এই যে এই গরমে, আর জামাইষষ্ঠীর দিন যা পরিমাণে গরম ছিল মানে বলার মতো নয়, কাঠিটা উড়ে চলে গেল। তো এই যে মটকা কুলফি। তো চলো খেয়ে নিই। আর রাজা যে মায়ের জন্য শাড়িটা নিয়েছে সেটাও তোমাদের দেখাই। দেখো এই শাড়িটা কেমন হয়েছে, কালারটা অবশ্যই জানিও। তো চলো এবার দুপুর 5টা বাজে বেরিয়ে পড়লাম, কারণ আমার শ্বশুরবাড়িতেও পিসিরা আসে, সোনালিরা আসে, পিসির মেয়ে রিয়াদি, এরা সবাই আসে। তো ওখানে ওর জামাই ষষ্ঠী জমজমাট। তো আমি বলেছিলাম কালকে যাব, কিন্তু রাজা আমাকে আজকেই নিয়ে চলে যাচ্ছে, বলছে অনেক দিন থেকে নিয়েছো, আর থাকতে হবে না। তো চলো যাওয়া যাক। তো সন্ধ্যাবেলা বাড়ি চলে এসে চাটা খেয়ে সবাই ফুল দমে লেগে গেছে চিকেন বিরিয়ানির আয়োজনে। আসলে দুপুরবেলা আমাদের এখানেও মাটন হয়েছিল, ডাল, মাছের ঝাল, অনেক কিছু হয়েছিল। তো চিকেন বিরিয়ানিটা যেহেতু আমি আজকে আসতাম না, জামাইষষ্ঠীর দিন, পরের দিন আসতাম, তো কালকের প্রোগ্রাম ছিল। আর যেহেতু রাজা আমাকে নিয়ে চলেই এসেছে, সেহেতু ওরা সবাই মানে রাজা বিশেষ করে বললো না তুই আজকেই কর, আজকেই করো, যা হবে আজকেই হয়ে যাক। তো বাপের বাড়ি থেকে চলে এসেছি সন্ধ্যাবেলা। এখানে হচ্ছে শ্বশুর বাড়িতে রাত্রের ডিনারের বিরিয়ানির প্রিপারেশান। আর এই যে আমাদের রাঁধুনি, আলু ভাজা চলছে। এটা হচ্ছে বিরিয়ানির মাংসটা কষা চলছে, একদম অসাধারণ কালার এসেছে সব। তো এই যে এখানে আলু ভাজে তুলে রাখা হয়েছে, এখানে পেঁয়াজের বেরেস্তা করে নেওয়া হয়েছে। আর এইখানে চিকেনটা সিদ্ধ হয়ে গেলেই বিরিয়ানির প্রিপারেশান হবে দমে বসাবার। তারপর দেওয়া হচ্ছে এই যে চিকেন কষা, যে কড়া থেকে। এরপর দেওয়া হবে, কি দেওয়া হবে সেটা দেখতে থাকো। এরপর দেওয়া হচ্ছে আলু, এরপর দেওয়া হচ্ছে ভাত, তারপর দেওয়া হচ্ছে বেরেস্তা মেশাতে হবে। তারপরে এই যে দুধ আর কেশর ভেজানো আছে। তারপর দেওয়া হচ্ছে এখানে বিরিয়ানির মশলা, ভালো করে দিয়ে দেওয়া হচ্ছে, এটার একটা লেয়ার হলো। এরপর আবার দেওয়া হচ্ছে অল্প পরিমাণে নুন। তারপর দেওয়া হচ্ছে আবার আলু আর চিকেন কষা, এইসবের আবার একটা লেয়ার হবে। আর তারপর হবে আর একটু যা যা, যেমন গোলাপ জল, কেওড়ার জল, দুধে ভেজানো কেশর, আবার রাইস দিয়ে হবে। কটা লেয়ারের হয় দেখা যাক। তো দেখো এখানে তো দেওয়া হচ্ছে 2 লেয়ার, 3টে লেয়ার হবে। তো চলো এরপর কমপ্লিট। এবার এই যে দমে বসানো হয়ে গেছে, আর আমাদের বিরিয়ানি রেডি। এই দেখো তারা একবার ঝাঁকাচ্ছে, এই যে চিকেন বিরিয়ানি আমাদের রেডি। কেমন লাগছে অবশ্যই জানিও। তো এরপরেই এই যে আমাদের ছাদেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে।
আর তারপরে সবার খাওয়া দাওয়া মিটতে মিটতে আমার বসতে বসতে দেরি হয়ে গেছে, তাই আমি এখানে রান্নাঘরে বসে পড়েছি, কারণ সবার খাওয়া কমপ্লিট, সবাই বাড়ি চলে গেছে। তো এই যে আমাদের আজকের চিকেন বিরিয়ানি। তো আজকের ব্লগটা এটুকুই, দেখাবো অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।